তুমি কোত্থেকে এসছো, তোমাকে কে পাঠাইছে, তুমি কার বাণী নিয়ে এসছো, তুমি কার কথা নিয়ে এসছো? কোরআনে স্পষ্ট আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনি একটু জিজ্ঞাসা করেন, বলে কোরআন তোমার পরিচয়টা দাও না, তুমি কোত্থেকে এসছো? কোরআনে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারিমে আপনাকে আমাকে উত্তর দিয়ে দিবে। আমি নিজে নিজে আসি নাই, এটা কারো দুনিয়ার কোন বই পুস্তক না, কারো হাতে লিখে না, কারো কোন হাতে এটা লেখা না। কোরআন কারীম কয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আপনি বলেন এই কোরআন তুমি কোত্থেকে এসেছো? কোরআন কারীম বলেন আমি রব্বে কারীমের দরবারে থেকে আসছি, যিনি সারা পৃথিবীর মালিক, উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই এখানে সমবেত কেন হয়েছি? একমাত্র রব্বে কারীমকে খুশি করার জন্য। কি বলেন? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এছাড়া আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা? নাই, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, নিয়তের ভিতরে যদি আমাদের কোনো সমস্যা থাকে, তাহলে কষ্টই কষ্ট করলাম, ফলাফলের বেলায় জিরো। কষ্টই কষ্ট করলাম, ফলাফলের বেলায় জিরো। আর আমি যদি নিয়তটাকে সহি শুদ্ধ করে আসতে পারি যে না, এখানে আমি আজকে অংশগ্রহণ করব, কোরআনের হাদিসের কথা আলোচনা হবে, এখানে উলামায়ে কেরাম আলেম ওলামারা এখানে দ্বীনের কথা বলবেন, হাসরের কথা বলবেন, কবরের কথা বলবেন, পরকালের কথা বলবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবেন। বহু সময় দুনিয়াবি কথা শুনছি, আজকে একটু আখিরাতের কথা শুনি। বহু সময় দুনিয়াদারের কথা শুনছি, আজকে একটু সৃষ্টিকর্তার কথা শুনবো। বহু সময় অনেকের কথা শুনছি, আজকে একটু নবী রাসূলের কথা শুনবো। যদি এই উদ্দেশ্যে আমরা আসতে পারি, আমাদের আশাটা সার্থক। কি বলেন? কথা রেখে ঠিক না? এর জন্য যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক অবশ্যই এর প্রতিদান আমাদেরকে অবশ্যই অবশ্যই দিবেন। কি বলেন? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আরো জন্য আছে কি নাই? অবশ্যই আছে রে মুসলমান। কারণ আমরা যে এখানে বসে আছি, এটা মনে হয় একটা চাষাবাদের জায়গা। হয়তো এখানে ধান করা হয়, নচেত বিভিন্ন যাই করা হোক, যে কোনো জিনিস চাষ করা হয়, এটা একটা জমি। কিন্তু গতকালও এটা ওয়াজের মাঠ ছিল না, আবার আগামীকালও হয়তো এটা থাকবে না, কিন্তু আজকে আছে। এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে বিদায় এই যে মাঠের দাম, এই জমিনের দাম আল্লাহর কাছে কত বেশি হয়েছে। মাজালিসুল ইলমি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইলমের মজলিস, যেখানে ইলমের আলোচনা করা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, দ্বীনের কথা আলোচনা করা হয়, এই জায়গার দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকেও আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছিল একটা দান খেত, এখন আল্লাহর কাছে এটা দামি হয়ে গেছে। কেমন দামি? আল্লাহু আকবার। এমন দামি, সারা পৃথিবীর যত জায়গা জমি আছে, যত জায়গা আছে, সমস্ত জায়গা থেকে আজকের এই জায়গার দাম রব্বে কারীমের দরবারে সবচেয়ে বেশি। কেন? এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে আর আমরা বসে শুনছি, এই কারণে এটার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। আর আমরা যারা শুনছি, আমাদের দামও আল্লাহর কাছে বেড়ে গেছে। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? আরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। কোথায়? দোকানে বসে, সিনেমার হলে, আড্ডাবাজিতে, খেলাধুলায়। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জায়গায় আমাকে সাইয়া স্মরণ করো যেখানে গেলে আমি আর আল্লাহর কথা তোমাদের স্মরণ হবে। ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, জিকির আজকারের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, ইবাদত বندگির মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, মসজিদে থাইকা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে অংশগ্রহণ করে আমি আল্লাহকে স্মরণ করো। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, মনে রাখো এমন এক কঠিন বিপদের সময়, এমন এক কঠিন ভয়াবহর সময়, এমন এক কঠিন পরিস্থিতিতে, যেই সময় আমার আপনার আপনজন বলতে কেউ থাকবে না রে মুসলমান, যেই সময় কেউ আমাকে চিনবে না,
যে সময় কোনো বন্ধু বান্ধব কারো কোনো পরিচয় দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আবাসার ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি ওয়াজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসবে, এমন এক কঠিন ভয়াবহ তোমার সময় আসবে, যে জীবনে যেই কঠিন ভয়াবহ সময়, যে কঠিন পরিস্থিতিতে তোমার অন্যদের কথাই বাদ দিলাম, তোমার আপনজন, তোমার জন্মদাতা মাও তোমাকে চিনবে না, তোমার জন্মদাতা বাবাও তোমাকে চিনবে না, তোমার ভাই বোন তোমাকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মামা বাগিনাকে চিনবে না, ভাতিজা চাচাকে চিনবে না মুসলমান। এই জন্য আল্লাহ বলেন কেউ কারোর চিনবে না। ওই সময় শুধু একমাত্র আমি আল্লাহ তোমাদের আপন থাকবো। তোমরা যদি দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ করে সন্তুষ্ট করতে পারো, মনে রাখো যেদিন তোমার কোনো আপনজন থাকবে না, যেদিন তোমাকে কেউ চিনবে না, ওই দিন আমি আল্লাহ তোমার পাশে দাঁড়াইয়া তোমাদেরকে স্মরণ করে আর সে আজিমের নিচে ছায়া দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, মিজানের পাল্লায় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ মিজানের পাল্লায় তোমাদেরকে স্মরণ করে যখন তোমাদের আমলনামাগুলো মাপ দেওয়া হবে, আমি আল্লাহ দয়া করে আমলনামা বাড়াইয়া আল্লাহু আকবার তোমার আমলটা বাড়ি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। ফুলসিরাতের ব্রিজ কেমনে তোমরা পার হইবা? এমন কঠিন ভয়াবহ অবস্থা ও মুসলমান, এটা দুনিয়ার ব্রিজের মতো না, বাঁশের সাঁকুর মতো না। বাঁশের সাঁকু হলো তো মোটামুটি পার হওয়া যায়, কিন্তু ফুলসিরাতের ব্রিজটা কেমন হবে? এটা চাকুর থেকে আরো ধারালো হবে, চুরির থেকে আরো ধারালো হবে মুসলমান, খুরের থেকে আরো ধারালো হবে মুসলমান। নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এখন যখন জাহান্নামের আসামিরা এই রাস্তা দিয়ে পার হতে যাবে, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। আইরে দুনিয়াতে ব্রিজ দিয়া পার হইতে কত ভয় পাইতাম, বাঁশের সাঁকু ছিল, খাল দিয়া পার হইতে কত ভয় ছিল অন্তরে। আল্লাহু আকবার। আজকে এত দূরত্ব রাস্তা, সামান্য খুরের থেকে আরো দাঁড়ালো, চুলের থেকে আরো চিকন হবে রে মুসলমান। ফুলসিরাতের ব্রিজের গোড়া, ফুলসিরাতের ব্রিজ কেমনে আমরা পার হব রে মুসলমান? রব্বে কারীম বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে আমার খাস মুমিনা মুমিনাতেরা, শোনো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ এই ফুলসিরাতের ব্রিজ বিদ্যুৎ আকারে তোমাদেরকে পার করাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আকারে পার করে দিবে বলেন? বিদ্যুৎ আকারে, বিজলি আকারে। এটা আমরা এখন বুঝতে পারি বিদ্যুতের মাধ্যমে। ঢাকা যদি এই বিদ্যুতের লাইন থাকে, হ্যাঁ মেন সুইচ থাকে, মনে করেন যে এখানে যদি সুইচের লাইনটা, বিদ্যুতের লাইনটা দিয়ে দেওয়া হয়, এখানে আসতে আমার মনে হয় কয়েক সেকেন্ড লাগবে, এর চেয়ে বেশি দেরি হবে না। কি বলেন? কথা ঠিক না? এই কারণে মুহতারাম হাজরিন, যখন যখন ফুলসিরাতের ব্রিজের গোড়া দাঁড়াবো, তখন তো আমাদের অবস্থা খুব খারাপ, অন্তর কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাবে, ফেরেশতারা আমাদেরকে সান্ত্বনা দিবে, হে আল্লাহর বান্দা বান্দীরা, তোমাদের কোনো ভয় নাই, তোমরা তো মাহফিলে গেছো, ওয়াজ মাহফিল শুনছো, কোরআন হাদিসের কথা শুনছো, আমল করছো, আমল করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছো, আল্লাহকে স্মরণ করছো, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ফুলসিরাতের ব্রিজের গোড়া দাঁড়াও, অটোমেটিক সুইচ টিপ দিবে, তোমরা তেরো করতে পারবে না, ওই পারে দেখবে যাই পৌঁছে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোমাদের আমলনামার ডাইন হাতে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে স্মরণ করব তো, আরেকজন স্মরণ করব তো। আল্লাহ পাক আরেক আয়াতে কারিমের ভিতরে বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করার থেকে বিরত ছিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করার থেকে বিরত ছিল, এই যে আজকের এই মাহফিলে অনেক লোকজন এখনো রাস্তাঘাটে হাটে বাজারে ইত্যাদিতে দোকানপাটে বসে সময় নষ্ট করতেছে, আছে কি নাই? বৈশা বৈশা সিগারেট টানতেছে, আছে কি নাই? বৈশা বৈশা দুনিয়ার কাজে ব্যস্ত, আছে কি নাই? কিন্তু হতভাগারা এখানে আল্লাহর কথা আলোচনা হচ্ছে আসতে পারে নাই, কোরআনের হাদিসের কথা আলোচনা হচ্ছে আসতে পারে নাই। বোঝা যায় আল্লাহর সাথে এদের কোনো প্রেম ভালোবাসা নাই, নবীজির সাথে এদের কোনো প্রেম ভালোবাসা নাই। যদি রব্বে কারিমের সাথে প্রেম ভালোবাসা থাকতো, সৃষ্টিকর্তার সাথে যদি প্রেম ভালোবাসা থাকতো, অবশ্যই এই ভালোবাসার টানে হলো যত ব্যস্ততায় থাকুক না কেন, আজকের এই মূল্যবান মাহফিলে, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে, আজকে কোরআন হাদিসের মাহফিলে যতই ব্যস্ততা থাক না কেন, এরা এখানে আসার জন্য চেষ্টা করতো। কি বলেন, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করার থেকে বিরত ছিল, যারা আমি আল্লাহর জিকিরের থেকে বিরত ছিল, আমি আল্লাহ এদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন শুধু দুনিয়ার জীবন সংকীর্ণ করি না, বরং কাল হাসরের ময়দানে আমি আল্লাহ এদেরকে অন্ধ বানাইয়া উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, আমরা কি চাইনি আল্লাহ আমাদেরকে অন্ধ বানাইয়া উঠে? আরো জোরে বলেন চাইনি। ও পিছনে অনেকে মনে চায়। কি বলেন, আমরা কি চাইনি? না, চাই না। আমাদের একটা ভালো ছিল, আমরা কেউ চাই না যে আল্লাহ আমাদেরকে অন্ধ বানাইয়া কাল হাসরের ময়দানে অপমান করুক কোটি কোটি মানুষের সামনে, এটাকে আমরা চাই না। কিন্তু যখন আল্লাহ অন্ধ বানাইয়া উঠাবে, আবার অন্ধ ব্যক্তিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ বানাইয়া আজকে কোটি কোটি মানুষের সামনে অপমান করছেন? আমাদের চোখটা তো ভালো ছিল, জীবনে কোনোদিন বুড়ো হয়েছি, চশমা ব্যবহার করা লাগে নাই, দৃষ্টিশক্তি কমে নাই, দৃষ্টিশক্তি অনেক বেশি ছিল, কিন্তু আজকে দেখি হাসরের ময়দানে আমি অন্ধ। কারণটা কি? কারণটা কি? আল্লাহ উত্তর দেয়, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে যেরকম আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, দুনিয়াতে যেরকম আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে সমব্যয় করো নাই, দাওয়াত ও তাবলীগে সমব্যয় করো নাই, উলামায়ে কেরামের পিছনে সমব্যয় করো নাই, কোরআন হাদিসের পিছনে সমব্যয় করো নাই, ওয়াজ মাহফিলের পিছনে সমব্যয় করো নাই, যেরকম আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহকে স্মরণ করার থেকে নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে অন্তত আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হইয়া হাসরের ময়দানে রব্বে কারীম আমাদেরকে স্মরণ করবে, স্মরণ করিয়া আমাদেরকে আপন বানাই নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যতদিন হায়াত থাকবে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন, একদিন বাঁচি আর 2 দিন বাঁচি, এক সপ্তাহ বাঁচি আর 1 মাস বাঁচি, 1 বছর বাঁচি আর 10 বছর বাঁচি, চেষ্টা করব যে অন্তত আল্লাহর দেওয়া হায়াত, কার দেওয়া হায়াত? আরো জোরে বলেন, এই হায়াত আমাকে আপনাকে কে দিছে? আল্লাহই তো দিছে। কি বলেন, দুনিয়ার কেউ আমাকে হায়াত দিছেনি? আরো জোরে বলেন। তাহলে আমি যাকে আপন মনে করি, যার পিছনে আমি সময়টা নষ্ট করতেছি, আমার নেতার পিছনে, খেতার পিছনে, অযথা নোংরা রাজনীতির পিছনে যে আমি সময়টা নষ্ট করতেছি, সে তো আমাকে 1 মিনিট হায়াত দেয় নাই। আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় কেউ তো আমাকে হায়াত দিতে পারে নাই। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সবাই যদি চেষ্টা করে 1 মিনিট হায়াত বাড়াইতে পারবি? আরেকজন বলেন পারবি? আর আমার হায়াত যদি শেষ হয়ে যায়, 1 মিনিটও কেউ হায়াত বাড়াইয়া দুনিয়াতে রাখতে পারবে না। আর আমার হায়াত যদি থাকে, কেউ আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কি বলেন, কথা কি ঠিক না? এজন্য হায়াত দিছে আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর দেওয়া হায়াত কার পিছনে ব্যয় করব বলেন? আল্লাহর পিছনে ব্যয় করব। এজন্য মুহতারাম হাজিরিন, সময়টাকে অযথা নষ্ট করব না। সময় একদিন দেখবেন যে এদিক থেকে এদিকে ফিরতে আপনার সময় শেষ। কি বলেন, সময় এখন এত দ্রুত যাচ্ছে, এটা তো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? কিয়ামতের লক্ষণ। কারণ কিয়ামতের আগে সময়ের বরকত, সময় ঠিকঠাক মতো, এই যে গরমকালে যেরকম 24 ঘন্টা, শীতকালেও 24 ঘন্টা। কি বলেন না, 1-2 ঘন্টা বাড়ে কমে? বাড়েনি, বাড়েও না, কমও না। শীতকালে যেরকম 24 ঘন্টা, গরমকালেও 24 ঘন্টা, কিন্তু শীতকালে দেখা যায় সময়ের বরকতটা একটু কমে যায়। কি বলেন, ও রাত বড় হয়ে যাওয়াতে দিনের সময়টা কমে যায়। তো মুসলমান ভাইরা আমার,
কিয়ামতের আগে সময়ের বরকত একদম কমে যাবে। কিরকম কমে যাবে? কয় কিয়ামতের আগে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, আর দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে মিনিটের মতো, আর মিনিটটাই হবে সেকেন্ড। তখন আর সেকেন্ডের কোনো ভ্যালু থাকবে না। কি বলেন? আগে দেখিয়ে চিন্তা করে দেখবেন, আগে এক সময় আল্লাহু আকবার, আগে এক সময় দিন লাজেন যাইতো না, আগে এক সময় সময় যাইতে চাইতো না, কিন্তু এখন এদিক থেকে এদিক না ফিরতে সময় শেষ। সপ্তাহ আগা মাথা ফিরে পারে না, জুমার দিন চলে আসে, আবার 1-2 সপ্তাহ যাই পারে না, মাস শেষ হয়ে যায়, 1-2 মাস না যাইতে আবার বছর শেষ হয়ে যায়। কোন দিন রমজান মাস আসছে, আবার সামনে রমজান মাস চলে আসছে, কোন দিন জানুয়ারি শেষ, জানুয়ারি মাস আসছে, আবার পুনরায় এই কয়দিন পর আবার জানুয়ারি আসতেছে। কি বলেন? আসতেছে। এই জন্য মুসলমান, আপনি দেখবেন সময় একদম বরকত চলে যাবে, কিন্তু সময়ের বরকত চলে যাবে, আমার আপনার সময় শেষ হয়ে যাবে। যখন সময় শেষ হয়ে যাবে ও মুসলমান, তখন হাজারো আফসোস করে আর বিন্দু পরিমাণও কোনো লাভ হবে না। কি বলে? লাভ হবে নি। এখন যারা 80-90 বছর হয়ে গেছে বুড়া, এরা যদি কাহেরে কি ভুল করলাম, আল্লাহ জবান থাকতে যদি ভালো করে ইবাদত বندگی করে লইতাম কতই ভালো হতো। কি বলেন? আল্লাহ আপনি আমার আবার যৌবন কাল ফিরাই দেন, পাইবনি? আর দরবার পাবিনি। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মুসলমান ভাইরা আমার, এখন সময় আছে, 1 মিনিট সময় থাকতে ভাবি নিব, আরে 1 মিনিট পর আমি বাঁচবো কিনা এটার তো গ্যারান্টি নেই। কি বলেন? আগামীকাল এই সময় পর্যন্ত আমি থাকবো কিনা এটার তো গ্যারান্টি নাই। আজকে মরে গেলে আগামীকাল আমি মাটি নিচে। কি বলেন? যারা গতকাল চলে গেছে এরা আজকে মাটি নিচে। এই কারণে 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। মৃত্যুতে এমন না যে আমার আপনার সাথে আমাকে আপনাকে বলি আসবে, তাও তো কোনো সুযোগ নাই। আর এমনও না যে মৃত্যুর একটা ধারাবাহিক সিরিয়াল আছে। কি বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আর জোর বলেন না। সর্বপ্রথম আসছে আমার দাদা, অন্যদের কথা আগের কথা বাদ দিলাম, দাদার পরে আসছে বাবা, বাবার পরে আসছে সন্তান, ছেলে, ছেলের পরে আসে আবার নাতি, নাতির পরে আসে খন্তা ডন্দা, যা আছে পরবর্তী। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা আছে, নাতি চলে গেছে, বাবা আছে, ছেলে নাই, মা আছে, মেয়ে নাই। এ ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? অবশ্যই ঘটে। এটা আমাদের চোখের সামনে। এটা কেন ঘটে? আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চাচ্ছে, হে দুনিয়ার মানুষ, তুমি মনে হইল না যে আসার ছিল একটা সিরিয়াল ছিল, যাওয়ার সময় আবার এরকম সিরিয়াল না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তোবা তোমার বাবা থাকবে, তুমি থাকবা না, বড় ভাই আছে, ছোট ভাই চলে গেছে, বড় বোন আছে, ছোট বোন নাই, আল্লাহু আকবার, বাবা আছে, ছেলে মেয়ে ছোট থাকতে চলে যায়। কি বলেন? আছে কিনা এই ধরনের ঘটনা? অবশ্যই আছে। এই জন্য মুসলমান, এমনও না যদি সিরিয়াল থাকতো তাহলে আমি মনে করতাম দূর, আমার দাদা আছে, আমার সিরিয়াল তো এখনো অনেক দেরি। দুনিয়া যত নোংরামি, বাটপারি, আটপারি যা ইচ্ছে তাই করে নিতাম, কারণ আমার সিরিয়াল বহু দূরে। দাদার পরে বাবা, বাবার পরে তারপরে আমার সিরিয়াল, এখন তো যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি বলে? এই জন্য প্রস্তুতি থাকতে হবে। মৃত্যুর ফেরেশতা কখন আমার জন্য মৃত্যুর টিকিট নিয়ে আসে, সবসময় আমি আপনি কি থাকবো? প্রস্তুত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সবসময় প্রস্তুত থাকার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 1-2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অগণিত অসংখ্য হাদিস থেকে 2 খানা হাদিস পেশ করলাম। রব্বে কারীম যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ, যেহেতু রাত অনেক হয়ে গেছে, তাও আবার গ্রামের দিকে দেখা যায় 9টা-10টা বাজলেও এটা শহরের রাত 1টা-2টার মতো। কি বলে? গ্রামগঞ্জে এমনই, আপনারা যে কষ্ট করে বসে আছেন এটাও অনেক বড়। কি বলেন? কথা ঠিক না? তো বসে আছেন কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কি বলেন? আর আপনারা যে এখানে বসে আছেন, আমার মাওলা দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? অবশ্যই দেখতেছে। মাওলা জানে যে গ্রামগঞ্জের মানুষ হাঁস মুরগির সাথে ঘুমাই যায়। কি বলেন? মানে একদম তাড়াতাড়ি শুয়ে যায়। দেখা যায় এশার নামাজের পরে ওনারা রাত দেরি করে না, কারণ শীতের সময় তাড়াতাড়ি শুয়ে যায়। কিন্তু আজকে এখনো ঘুমায় নাই। কেন? রব্বে কারীম জানে যে এত আজকে এরা ঘুমায় নাই, কত কষ্ট করে আমাকে পাওয়ার জন্য এখানে বসে আছে। অবশ্যই এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন। কি বলেন? কথা কি ঠিক না? তো আমি ইনশাআল্লাহ সংক্ষেপে যতটুকু পারি আলোচনা করে শেষ করে দিব, আপনাদেরকেও বিরক্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ, কি বলেন? আরো জোরে বলেন নিশ্চয়। তানহা আনিল ফাহশা, সমস্ত অশ্লীল কাজ থেকে, যত ধরনের যত অশ্লীলতা আছে, যত ধরনের যত অন্যায় কাজ আছে, যত ধরনের যত নোংরামি কাজ আছে, সকল নোংরামি কাজ থেকে মানুষকে এই নামাজে ফিরাইয়া রাখে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর আল্লাহ বলেন এই নামাজটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির, এটাই হলো আল্লাহর কাছে দামি। কি বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে এই আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষকে কি রাখে? আরো জোরে বলেন, বিরত রাখে, ফিরাইয়ে রাখে। এখন আসুন, আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে, কিছু কিছু নামাজি ব্যক্তি আছে, নামাজ পড়ে ঠিক, সুদের সাথে জড়িত আছে কি নাই? নামাজ পড়ে ঘুষের সাথে জড়িত আছে কি নাই? নামাজ পড়ে ক্লিনশিপ, দাড়িটা রাখতে পারে নাই, আছে কি নাই? নামাজ পড়ে বিড়িটা ছাড়তে পারে নাই, আছে কি নাই? নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, আছে কি নাই? নামাজ পড়ে গীবত শিকায়েত থেকে বাঁচতে পারে নাই, আছে কি নাই? নামাজ পড়ে জিনাত থেকে বাঁচতে পারে নাই, আছে কি নাই? নামাজ পড়ে, হ্যাঁ দেখা যায় এলাকার ভিতরে সন্ত্রাসীগিরি করে, মাস্তানগিরি করে, কি বলেন, আছে কি নাই? তাহলে আল্লাহ যে বলছে নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষকে কি রাখে? ফিরাইয়ে রাখে। তাহলে অনেকে নামাজ পড়ার পরও কিভাবে অশ্লীল কাজের সাথে জড়িত হয়, এটা তো আমাদের বুঝে আসে না। কি বলেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সন্দেহ লাগে নাকি? তো তাহলে আওয়াজটা তো আরো জোরে হওয়ার কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা কি কোনো বই পুস্তকের আয়াত না, কোরআনে কারিমের আয়াত। কোরআনে কারিমের কার কালাম? আর ধরুন এটা কার কালাম? আল্লাহর কালাম। আপনি একটু কোরআন শরীফে জিজ্ঞাসা করেন না, করি বলে কোরআন, হে 30 পারা কোরআন, তুমি কোত্থেকে আসছো? তোমাকে কে পাঠাইছে? তুমি কার মানে নিয়ে আসছো? তুমি কার কথা নিয়ে আসছো? কোরআনে স্পষ্ট আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনি একটু জিজ্ঞাসা করেন, বলে কোরআন তোমার পরিচয়টা দাও না, তুমি কোত্থেকে আসছো? কোরআনে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারিমে আপনাকে আমাকে উত্তর দিয়ে দিবে। আমি নিজে নিজে আসি নাই, এটা কারো দুনিয়ার কোন বই পুস্তক না, কারো হাতে লিখে না, কারো কোন হাতে এটা লেখা না। কোরআন কারীম কয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আপনি বলেন এই কোরআন তুমি কোত্থেকে আসছো? কোরআন কারীম বলেন আমি রব্বে কারীমের দরবারে থেকে আসছি, যিনি সারা পৃথিবীর মালিক, উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন উত্তর দিছেনি? দিছেনি? অবশ্যই দিছে। ও মুসলমান ভাইরা আমার, এবার আপনি কোরআনকে একটু জিজ্ঞাসা করেন। কোরআন অন্যদিকে এই সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, তারপরেও দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। কোরআনকে আপনি জিজ্ঞাসা যদি করেন, কোরআন তুমি তো একা একা হঠাৎ করে আসমান থেকে ঠুস করে পড়ে যাও নাই, যে কোনো মানুষ কোথাও যাইতে হলে লোকেশন লাগে, অথবা কাউকে জিজ্ঞাসা করতে হয়, অথবা কারো মাধ্যমে যাইতে হয়। এই কোরআন তুমি তো দুনিয়াতে কিভাবে আসছো আমাদেরকে একটু জানাইয়া দাও। যদি আমরা জানতে পারতাম একটু উপকৃত হতাম। কোরআন আপনাকে উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমাকে রুহুল আমিন মিয়া নিয়ে এসেছে, রুহুল আমিন মানে জিবরাইল। কোরআন বলে এই দুনিয়াতে আমাকে হযরত জিবরাইল আমিন নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে দুনিয়াতে কে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন। এবার আপনি কোরআনকে একটু জিজ্ঞাসা করেন না, কোরআন তুমি দুনিয়াতে কেন এসছো? কেন এসছো দুনিয়াতে? তোমার কামটা কি? কোরআন আপনাকে বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কাজ হলো মানুষের হেদায়েত। আমাকে আল্লাহ পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য।
আমাকে যারা মানবে তারা হেদায়েত পাবে, আর আমাকে যারা মানবে না তারা হেদায়েত পাবে না। আমার কথা যে শুনবে সে জান্নাতে, আমার কথা যে শুনবে না সে জাহান্নামে। জোরে বলেন কথা ঠিক না? এখন আপনি কোরআনকে একটু জিজ্ঞাসা করেন না, রে কোরআন তুমি যে আইছো এই দুনিয়াতে, এই কোরআন আমরা দুনিয়ার ভিতরে দেখি বই পুস্তক, বহু বই পুস্তক লেখার পরে বই পুস্তকের শেষের পাতায় লেখা থাকে, যদি আমার এই বই পুস্তকের ভিতরে, আমার লিখিত এই বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, কোনো ভুল ত্রুটি যদি ধরা খায়, কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, তাহলে আমাদেরকে জানাই দিবেন। পরবর্তী এটাকে আমরা সংস্কার করে নতুন করে সংস্করণ করব, নতুন করে ভুলগুলা শুদ্ধ করে আবার পুনরায় ছাপাবো। কোরআনকে আপনি একটু জিজ্ঞাসা করেন না, রে কোরআন এই কোরআন তুমি যে দুনিয়াতে আসছো, তোমার ভিতরে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আছে কিনা, তোমার ভিতরে কোনো জিনিস, তুমি যেই কিচ্ছা কাহিনী নিয়ে এসেছো, তুমি যেই কুলাত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছো দুনিয়াতে, তোমার এই লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, তুমি যে কিচ্ছা কাহিনী নিয়ে আসছো এই কিচ্ছা কাহিনীর ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা। কোরআন স্পষ্টভাবে অস্পষ্ট না, সূরা বাকারা শুরু দিয়া আল্লাহ পাক বলেন, কোরআন আমাকে আপনাকে উত্তর দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন বলবে, কোরআন বলতেছে পিছনের পাতায় লেখার দরকার নাই, পিছনের পাতায় সর্বশেষ পৃষ্ঠায় বলার প্রয়োজন নাই। আমি শুরু দিয়া বলে দিতেছি, লা রাইবা ফিহি, আমি এটা এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটির কোনো সন্দেহ আসেনি, আর কোনো সন্দেহ আসেনি। কোরআন যেটা যেভাবে বলছে এটা বাস্তবায়ন এভাবে হচ্ছে। কি বলেন কথা ঠিক না? এভাবে বাস্তবায়ন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এটাই বাস্তবায়ন হবেই। তো বলতে চেয়েছিলাম, কোরআনে তো বলছে নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষকে কি রাখে, ফিরায়। যেহেতু কোরআনে বলছে, কোরআনের কথা সত্য, এখন আমাদেরকে কেন ফিরায় না? আমাদেরকে কেন কোরআনে ফিরাইতে পারে না অন্যায় কাজ থেকে? কারণ কোরআনের দোষ না, দোষ হলো আমাদের। কি বলেন? দোষ কার? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআনের কোনো দোষ না, তুমি নিজেকে নিজে দোষারোপ করো। কোরআন যেহেতু বলছে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরাই রাখে, নিশ্চয় কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার নামাজ কেন তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরায় না? বোঝা গেছে তুমি নামাজের মতো নামাজ পড়তেছো না, তুমি নামাজের মতো নামাজ পড়ো না। খোদার কসম করে বলি, নামাজের মতো যদি নামাজ আমরা পড়তে পারি, অবশ্যই এই নামাজ সকল অশ্লীল কাজ থেকে আমাকে আপনাকে অবশ্যই ফিরায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান আমরা তো নামাজ পড়ি না, নামাজের নামে ধোঁকাবাজি করি। কি বলে? ঠিক না? আমরা নামাজের নামে ধোঁকাবাজি করি, আল্লাহর সাথে মজাক করি। কি বলেন? আমরা মনে মনে ভাবি আল্লাহ মনে হয় আমাদের কাছে ঠেকানি। আমরা তো ভাবি আল্লাহ আমাদের কাছে ঠেকা। হ্যাঁ, নামাজ যদি না পড়ি, একক তো নামাজও যদি আমি না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর আমি যদি সারা জীবন নামাজ পড়ে যাই, আল্লাহর কোনো লাভ হবে না। জোরে বলেন না, আল্লাহর কোনো লাভ হবে না। লাভ লস কাজ। জোরে বলেন, লাভ লস কাজ। আরে জোরে বলেন, লাভ লস আমাদের। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি যদি ঠিকঠাক মতো নামাজ পড়তে পারি আমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আর আমি আপনি যদি নামাজ না পড়ি আমার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। কি বলেন কথা ঠিক না? তো নামাজের মতো যদি নামাজ পড়তে পারি তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আমাকে আপনাকে সকল অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজের ভিতরে অলসতা করে। শুধু তাই নয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি জন্য নামাজ পড়ে? আরো জোরে বলেন না, লোক দেখানোর জন্য। কি বলেন? আমাকে লোকেরা কি বলবে যাতে করে মুসল্লি বলে? কি বলে? মুসল্লি বলে মুসলমান। তাহলে আমার ভিতরে রিয়া চলে এসেছে লোক দেখানোর জন্য। তা আমি লোক দেখানোর জন্য কি কারণে নামাজ পড়লাম? হ্যাঁ, এত কষ্ট করে আমি শীতের ভিতরে নামাজ পড়েছি, এত কষ্ট করে ভোর রাত্রে উঠে নামাজ পড়লাম, আমার নামাজটা কবুল হয় নাই। এত কষ্ট করে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়লাম,
আমার নামাজটা কবুল হয় নাই। কেন রে নামাজ কবুল হয় নাই রে মুসলমান? ওই যে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমার নামাজ কবুল হয় নাই। আল্লাহ রাসূল বলেন, কোন নামাজি ব্যক্তি যদি ঠিকঠাক মতো নামাজ না পড়ে, আল্লাহু আকবার, এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত ফেরেশতা পৌঁছায় না, বরং আমার আপনার এই নামাজকে ফেরেশতারা নেকড়া, নোংরা নেকড়া দিয়ে পেঁচাইয়া, দুর্গন্ধময় নেকড়া দিয়ে পেঁচাইয়া এভাবে উপরে উঠে আবার আমার আপনার দিকে নিক্ষেপ করে ফেলে দেয়, আমার আপনার দিকে ফেঁকে দেয়, বলে, এই দুর্গাপুরের মুসলমান, এই অমুক নগরের মুসলমান, এই অমুক গ্রামের মুসলমান, ধর, তোর নামাজ আমার লাগবে না, তোর এই নামাজ আল্লাহ কবুল করবে না রে, তোর এই নামাজ আল্লাহ গ্রহণ করবে না। মুসলমান, যদি খোদা রাখার আমার আপনার নামাজ যদি ফেরেশতারা নেকড়া দিয়ে পেঁচাইয়া আবার যদি আমার আপনার মাথার উপরে ফেঁকে দেয়, তাহলে বলেন তো কি অবস্থা হবে? এত কষ্ট করে নামাজ পড়েছি, কিন্তু এই নামাজ আল্লাহ গ্রহণ করে নাই। জোরে বলেন কথা ঠিক না? তাহলে নামাজ পড়তে হবে আমাকে আপনাকে কিভাবে? খুশু খুজুর সহিত, এক মনে এক দেহানে। নামাজ কয় মন বলতে পারবেন নি? এক মন নি না আরো বেশি? এক মন। হ্যাঁ, নামাজ কয় মন? এক মন। এক মন এক দেহান। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো, আমি আপনি যখন নামাজে দাঁড়াবো, সর্বপ্রথম আমি আপনি নিয়ত করে নিব, যিনি বাদশার বাদশা, সাধারণ একজন মেম্বারের কাছে যদি আমরা যাই, কত নত হইয়া যায়, কত সুন্দর মেম্বারের সাথে কথাবার্তা বলি, যাতে করে মেম্বারে আমার কথায় কোনো কষ্ট না পায়। চেয়ারম্যানের সাথে যদি সাক্ষাৎ করতে যাই, কত নমনীয় সাথে চেয়ারম্যানের সাথে কথা বলি, তার সাথে দেখা করি। আল্লাহু আকবার, মেয়রের সাথে যদি দেখা করতে যাই, কত সুন্দরভাবে তার সাথে সাক্ষাৎ করি আর কথা বলি। এমপির সাথে যদি দেখা করতে যাই, কত সুন্দর তার সাথে কথা বলি আর তার সাথে ব্যবহার করি। প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে যাই, এটার তো কোনো কথাই নাই। এমন ভাবে প্রস্তুতি দিয়ে যায় যাতে করে কোনো ধরনের কোনো প্রধানমন্ত্রীর কোনো ধরনের কোনো কষ্ট না পায়। ও মুসলমান, আমি আপনি নামাজের সময় যখন দাঁড়াবো, আমি আপনি চিন্তা করব, এমন বাদশার সামনে দাঁড়াইছি যিনি বাদশারও বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাদশার, আর বলেন যিনি বাদশার বাদশা। সাধারণ বাদশার সামনে যদি দাঁড়াইতে আমার পা এভাবে কম্পন করতে থাকে, আমার যদি গা কাঁপতে থাকে, আরে যদি কোরআনের কোনো বেয়াদবি হয়, আরে কোরআনের যদি কোনো অন্যায় হয়, তাহলে তো উনি আমার কথাটা গ্রহণ করবে না, আমাকে দাম দিবে না। তো যিনি বাচ্চার বাচ্চা, কামলিওয়ালা, যিনি সৃষ্টি আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন, তো উনার সামনে আমি দাঁড়াবো, হ্যাঁ আমার আপনার, তাহলে ওই অনুমতিটা কেন আসে না? আমরা জানলে আমরা উনার সামনে দাঁড়ায় যাই। কি বলেন? আমার জামাত কি ঠিক আছে? কাপড় ঠিক আছে? লুঙ্গি ঠিক আছে? প্যান্ট ঠিক আছে? দাড়ি নাই, টুপি নাই, নোংরা জামা দিয়ে আমি মসজিদে প্রবেশ করি, কি বলেন আছে কি নাই? মনে করছি দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদা, কি কর হুজুরা বলছে নামাজ পড়তো, নামাজ পড়লেই হবে, কোনো মতেই নামাজ পড়লে হবে। এই ধরনের নামাজ আমি আপনি যদি একদিন নয়, 2 দিন নয়, সারা জীবনও যদি এই ধরনের নামাজ পড়ি, আল্লাহর দরবারে এরকম নামাজ আল্লাহ গ্রহণ করবে না। জোরে বলেন কথা ঠিক না? তাহলে বলতে চেয়েছিলাম, মুসলমান, নামাজের মতো নামাজ পড়লে আল্লাহ অবশ্যই কবুল করবেন। শুধু তাই নয় রে মুসলমান, আমি আপনি সকল অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবো। কি বলেন কথা ঠিক না? তাহলে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হলে, ফিরে আনতে হলে, আমার সন্তান কি, আমার সন্তান যদি আমার কথাবার্তা না শুনে, খারাপ হয়ে যায়, আপনি তাকে বলেন যে বাবা তুমি নামাজ পড়ো। আপনার মেয়ে কথা শুনে না, আপনি তাকে বলেন তুমি নামাজ পড়ো। আপনার এলাকার লোকজন আপনার কথা শুনে না, উশৃঙ্খল হয়ে গেছে, তাদেরকে ধরি ধরি সর্বদা আপনি নামাজের দিকে আহ্বান করেন, তাদেরকে নামাজ পড়ার, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পড়াইতে দেখবেন তার ভিতরে এমন একটা স্পৃহা জেগে যাবে, আল্লাহর প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাবে। তখন সে আর অন্যায় কাজ করবে না। অন্যায় কাজ করতে গেলে সে মনে মনে চিন্তা করবে, না রে আমি তো নামাজি ব্যক্তি, আমার দ্বারা অন্যায় কাজ করা এটা শোভনীয় না, এটা কিনা শোভনীয় না। আমি যদি অন্যায় কাজ করি তাহলে তো এটা কেমন দেখায়, নামাজও পড়ে আবার অন্যায় কাজ করি, তাহলে এটা তো হতে পারে না। কি বলে কথা ঠিক না? এই জন্য অশ্লীল কাজ থেকে ফিরত, হ্যাঁ ফিরে আনতে হলে, বিরত থাকতে হলে আমাকে আপনাকে নামাজ বাধ্যতামূলক কি করতে হবে? পড়তেই হবে। কি বলে কথা ঠিক না? কারণ নামাজি ব্যক্তি গাঞ্জাখোর হতে পারে না, নামাজি ব্যক্তি
বলেন না, নামাজি ব্যক্তি গাঞ্জাখোর হতে পারে না, নামাজি ব্যক্তি মদখোর হতে পারে না। কি বলেন, কথা নাকি ঠিক না? নামাজি ব্যক্তি 31st নাইট পালন করতে, আরেকবার বলেন, 31st নাইট পালন করতে পারেনি। কথা বলেন না, পারেনি। আপনারা মনে পালন করেন। কি বলেন, কদিন পরে তো আসতেছি 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট থেকে শুরু। কি বলেন, নতুন বছর। এটা কি নাচ গানের মাধ্যমে, কি বলেন, নাচ গানের মাধ্যমে শুরু করবেন না। মুসলমান, কোন মুসলমান 31st নাইট পালন করতে পারে না। আরো জোরে বলেন, কোন মুসলমান 31st নাইট পালন করতে পারে না। গ্রামগঞ্জের হয়তো এটা পালন হয় না, কিন্তু শহর অঞ্চলে এগুলো অজহরচর পালন হয়। ও মুসলমান, এটা তো খ্রিস্টানের কালচার, খ্রিস্টানদের এটা তরিকা, তাদের এটা অভ্যাস। আমি যদি তাদের মতো তাদের এগুলা পালন করি, তাহলে তো তাদের ভিতরে আমার ভিতরে পার্থক্য হইলো। আমি হলাম মুসলিম, আমার মর্যাদা হলো বেশি, তাদের তো কোনো মর্যাদাই নাই। এখন তাদের কি কালচার, তাদের এগুলা যদি আমি পালন করি, তো আর আমার এই মুসলমানের কোনো মূল্য আসেনি। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার প্রেম, যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ভালোবাসা, হাসরের ময়দানে তার সাথে হবে। জোরে বলেন, কথাটি কি ঠিক না? আমি আপনি যদি এখন তাদের সাথে সাথে তালে তাল মিলাইয়া 31st নাইট পালন করি, তাহলে তো তারা অমুসলিম হইয়া পালন। কথাটি কি ঠিক না? এই জন্য মুসলমান ওই মূর্তির নাম হলো কি, জানুস। ওই জানুসের নামে তারা নাম রাখছে জানুয়ারি। কি বলেন? তাহলে কোন মুসলমান ভাই, কোন নামাজি ব্যক্তি 31st নাইট পালন করতে পারে না। যারা 31st নাইট পালন করে, মনে করতে হবে এদের ভিতরে সমস্যা আছে। এরা নামদারি মুসলমান, এরা কামে মুসলমান হতে পারে নাই। কি বলেন, কথাটি কি ঠিক না? এর জন্য মুসলমান ভাইরা আমার, সকল অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে হলে আমাকে আপনাকে নামাজের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। কি বলেন, কথাটি কি ঠিক না? শুধু আমি নামাজ পড়বো এমন না, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে নামাজের জন্য কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। বাবা কি সুন্দর করে নামাজ পড়তে যায় মসজিদে, ওমা ছেলে মেয়ে শুই থাকে, উনি বলেও না, যাইতে ডাকে না। মা নামাজ পড়ে, মেয়ে শুই থাকে, আছে কি নাই? আর যেমন আছে কি নাই? স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমাই থাকে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী ঘুমাই থাকে। তাহলে কি লাভ হলো? এর জন্য মুসলমান একজন নামাজ পড়বো, একজনকে বলবো বাবা, সে হলো সংসারের বড় জিম্মাদার, সে তার অধীনে যতজন আছে সবাইকে নামাজের জন্য আদেশ করতে হবে, বলতে হবে, বলার দায়িত্ব উনার। বাকি যারা মানবে তারা সফল হবে, যারা মানবে না তারা সফল হতে পারবে না। বাকি উনার বলার যে একটা জিম্মাদারি হাসরের ময়দানে, এই সমস্ত লোকেরা উনি যাদেরকে বলছে, অন্তত তারা এতটাই বলতে পারবে না যে আল্লাহ আমার নামাজের ব্যাপারে কেউ তো আমাকে বলে নাই। কি বলেন? আর কিন্তু আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েকে যদি নামাজের জন্য না বলেন, এই ছেলে আপনাকে হাসরের ময়দানে মামলা দিয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে, বলবে আল্লাহ নামাজ কি জিনিস আমরা তো জানি না, কারণ আমার বাবা নামাজ পড়ছে, আমরা পড়ি নাই, আমরা জানি না নামাজ কি। স্ত্রী এভাবে বলবে, আমার স্বামী তো কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই। স্বামী বলবে, আমার স্ত্রী তো আমাকে কোনোদিন নামাজের জন্য বলে নাই। এই জন্য নিজেও নামাজ পড়বো, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে কি করব, নামাজের জন্য বলেন, নামাজের জন্য তাগিদ দিব। তাহলে দেখবেন আপনার পরিবারের সকল সদস্য যদি নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আশা রাখি যে আপনার ফ্যামিলিতে শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর বলেন মারহাবা। কি বলেন, কথাটি কি ঠিক না? এর জন্য সবাই নামাজি হয়ে যান, দেখবেন অশান্তি দূর হইয়া শান্তির পরিণত হয়ে যাবে। কি বলেন, কথাটি কি ঠিক না? এর জন্য যাদের ভিতরে অশান্তি, যে সমাজে অশান্তি, এই সমাজের প্রত্যেক লোককে নামাজি বানায় নেন, প্রত্যেক ব্যক্তিকে নামাজি বানায় নেন, প্রত্যেক মা বোনদেরকে নামাজের জন্য বলেন, ইনশাআল্লাহ ওই সমাজে দেখবেন শান্তির অভাব হবে না, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। কি বলেন, কথাটি কি ঠিক না? সরকারি যে সমস্ত কর্মকর্তারা আছে, প্রত্যেক কর্মকর্তারা যদি, প্রত্যেক ডিপার্টমেন্টের লোকজন যদি নামাজি হতো, তাহলে এরা কখনো দুর্নীতি করতো না, এদের আচার ব্যবহার খারাপ হতো না, এরা কখনো মানুষের জন্য সব
সময় জান দিত, মানুষের খেদমতে নিয়োজিত থাকতো। কি বলেন, কথা ঠিক না? তারা নিজেরা দুর্নীতি করতে পারতো না। কেন? তারা নামাজি, আর নামাজি ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। এই জন্য চেষ্টা করবেন কোন নামাজি ব্যক্তিকে ক্ষমতায় নেওয়া, তাহলে ইনশাআল্লাহ দেশ শান্তিতে চলতে পারবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ইনশাআল্লাহ রহমত অবতীর্ণ হবে। কি বলেন, কথা ঠিক না? আর বলেন, কথা ঠিক না? এই জন্য নামাজ ছাড়বো না, পড়বো। বলেন, নামাজের প্রতি গুরুত্ব বাড়াই দিব না কমাই দিব? অলসতা দূর করে ইনশাআল্লাহ নামাজের প্রতি গুরুত্ব দিব। মাকুন সুস্তি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন খা। এজন্য কবি বলেন যে নামাজের ভিতরে অলসতা করা যাবে না, কারণ এটা মারাত্মক জিনিস। নামাজের ভিতরে যদি তুমি অলসতা করো তাহলে ধ্বংস তোমার জন্য অনিবার্য, ধ্বংস তোমার জন্য অনিবার্য। ও মুসলমান, পুরো দিন মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আর যারা বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা কি আমাদের উপরে কি কোনো বোঝা হয়ে আছে নাকি? না মুসলমান, আল্লাহ আমাদের উপরে, আল্লাহ জানে আমরা দুর্বল। এজন্য আল্লাহ পাক কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে কতর ভিতরে নিয়ে আসছে? দিছে 5 ওয়াক্তের ভিতরে। আল্লাহ